Hello, I am Dibbo from ETC Dunia 360 ডিগ্রি। নতুন বছরকে টার্গেট করে লঞ্চ করতে যাচ্ছে অল্টন। অল্টন এবার বাজারে নিয়ে এলো অল্টন এক্সিনোস X91। আমার জানা মতে এবার অল্টন তাদের সর্বোচ্চ দিয়ে বাজারে মডেলটিকে লঞ্চ করেছে। একটি মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে কার্ভ ডিসপ্লে ও অ্যামোলেড ডিসপ্লে দুটি একসাথেই থাকতেছে। 24 জিবি র্যামের সাথে এই ফোনটিতে 256 জিবি স্টোরেজ আমরা পাচ্ছি এবং এতে সোনির একটি লেন্স ব্যবহার করা হয়েছে, যার মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল। ডিজাইনের কথা যদি বলি, সামনে পিছনে দুদিকেই থাকছে কার্ভ এবং এই কার্ভ ডিসপ্লের ফোনটিকে ব্যালেন্স করার জন্য এরা কিন্তু ওজন ঠিকঠাক রেখেছে। এরা ওজন হিসেবে 190 গ্রামের মতো রেখেছে। প্লাস্টিক ফ্রেমের বডি হলেও ফোনটি দেখতে খুবই অসাধারণ এবং ভিডিও দেখার এক্সপেরিমেন্ট ছিল আরো বেশি অসাধারণ। এর কার্ভ ডিসপ্লে থাকার সত্ত্বে এই ফোনটি দিয়ে গেম খেলার সময় গেমাররা বা আমি কয়েকদিন ফোনটি ব্যবহার করে রিভিউ নিয়েছি, তো গেম খেলার সময় ফোনটি খুবই হেল্পফুল পেয়েছি। যারা হচ্ছে গেম খেলার জন্য ফোনটি নিতে যাচ্ছ তাদের জন্য এই ফোনটি হতে পারে একটা বেস্ট চয়েস। ফোনটিতে 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে আছে। এই ফোনটিতে 120 GHz রিফ্রেশ রেট রেখেছে কোম্পানি। ফোনটি মিডিয়াটেক হেলিও G100 একটি প্রসেসর রেখেছে। ফোনটি মেইনত ক্যামেরার দিক দিয়ে বেস্ট, 64 মেগাপিক্সেল সোনির এআই ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল। বন্ধুরা, এই ফোনটি গেম খেলা অসাধারণ। এই ফোনটিতে 120 GHz রিফ্রেশ রাখার কারণে ফোনটি একসাথে অনেকগুলো অ্যাপস খুব সহজেই লার্ন করতে পারতেছিলাম আমরা। ফোনটি অ্যান্ড্রয়েড ভার্সন 15 দিয়ে লঞ্চ করেছে। 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে কোম্পানি, যাতে করে 5000 mAh ব্যাটারিতে চার্জ করতে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। বন্ধুরা, ফোনটিতে IP53 একটি রেটিং রেখেছে কোম্পানি। ফোনটি মিডিয়াটেকের প্রসেসর হওয়ার কারণে ফোনটি খুবই ভালোই। অল্টন তাদের সেরাটা দিয়ে বা অল্টন তাদের সর্বোচ্চ মানের প্রযুক্তি ব্যবহার করে এই ফোনটিকে সর্বোচ্চ মানের সুবিধা দেওয়ার জন্য বাজারে নিয়ে এসেছে অল্টন এক্সিনোস X91। বন্ধুরা, এর ক্যামেরার কথা যদি বলি, ক্যামেরা ছিল অসাধারণ। এর ভিডিও ফুটেজ কোয়ালিটি বা যারা হচ্ছে প্রসেসর হিসেবে ফোনটিকে বেছে নিতে চাও তারা এই ফোনটিকে বেছে নিতে পারো। বন্ধুরা, এর ইন ডিসপ্লে ফিঙ্গারের এক্সপেরিমেন্ট ছিল অসাধারণ। 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকার কারণে ফোনটিকে খুব অল্প সময় আমরা দ্রুত চার্জ করে নিতে পারছি। বন্ধুরা, আমার এই ভিডিও আমি আর বড় করতে চাচ্ছি না। এই ভিডিও দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে বা তোমাদের যদি একটু উপকারে লেগে থাকে, তাহলে তোমাদের কাছে আমার একটাই চাওয়া, আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও করার জন্য আগ্রহিত করবেন এবং কমেন্ট এবং মেসেজের মাধ্যমে আমাকে অনুপ্রেরণা জাগাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।